চূড়ান্ত ভোটার তালিকায় ভোটারদের রঙিন ছবি আপলোড জানিয়ে সরব বিজেপি। রাজ্য এবং জাতীয় নির্বাচন কমিশনকে নালিশ। মালদা জেলার গাজলের 206টি বুথে রঙিন ছবি আপলোড ভোটারদের। গাজল বিধানসভার 273টি বুথের মধ্যে 206টি বুথে দেখা যাচ্ছে অনলাইন প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় ভোটারদের রঙিন ছবি আপলোড করা হয়েছে, যেটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের আইন অনুসারে নয়। নিয়ম অনুযায়ী ভোটার তালিকায় ভোটারদের রঙিন ছবি প্রকাশ করা যায় না, তাতে ভোটারদের ব্যক্তিগত অনেক তথ্যের বহিরাগমন ঘটে। এই নিয়ে গাজল বিজেপির বিধায়ক তন্ময় নিয়ম অনুযায়ী ভোটার তালিকায় ভোটারদের রঙিন ছবি প্রকাশ করা যায় না, তাতে ভোটারদের ব্যক্তিগত অনেক তথ্যের বহিরাগমন ঘটে। এই নিয়ে গাজল বিজেপির বিধায়ক চিন্ময় দেব বর্মন ইতিমধ্যে রাজ্যের মুখ্য ও জাতীয় নির্বাচন কমিশনের কাছে এই বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছেন। বিধায়কের অভিযোগ কোনো রাজনৈতিক স্বার্থে এই কাজ করা হয়েছে। বিধায়কের পাল্টা দিয়েছেন গাজল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন। তিনি জানান, নির্বাচন কমিশন তো বিজেপির সদর কার্যালয়ে পরিণত হয়েছে। বিহারে যেভাবে কারসাজি করে তারা ভোটে জিতিয়েছে, পশ্চিমবাংলায় তারা সেটা করার চেষ্টা করছে। আজকে নির্বাচন কমিশনে এই বিএলওদেরকে পরিচালনা করেছে। নির্বাচন কমিশন বিজেপির সাথে পুরোপুরিভাবে যুক্ত রয়েছে, আর এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। মালদার গাজল থেকে সামিম রেজা রিপোর্ট, নিউজ সায়েন্টিফিক। বসন্ত উৎসব দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে গাজল বিধানসভার টোটাল বুথ 273, কিন্তু আমরা গতকালকে যখন ভোটার লিস্ট নিয়ে পর্যবেক্ষণ করি, এসআইআর পরবর্তীতে ফ্রেশ ভোটার লিস্ট পাবলিশ হয়েছে, সেখানে আমরা দেখতে পাই অনলাইনে একটি গুগল ড্রাইভে আপলোড করা আছে গাজল বিধানসভার 206টি আর ভোটার লিস্টের তালিকা বা ভোটার লিস্ট। সেখানে সমস্ত ভোটারদের কালার ফটো দিয়ে ভোটার তালিকা পাবলিশ করা আছে 206টি বুথে, যেখানে 273টি টোটাল বুথ। আমরা বুঝতে পারছি না এটা সম্পূর্ণ ইলেকশন কমিশনের আভ্যন্তরীণ একটা বিষয় এবং অত্যন্ত একটা সিক্রেট বিষয়। সেই বিষয়টা কী জন্য, কার স্বার্থে, কোন রাজনৈতিক সুবিধার স্বার্থে এই গাজল বিধানসভার 206টি বুথের ভোটার তালিকা উইথ কালার ফটো ভোটারদের পাবলিশ হয়েছে। বিষয়টা সত্যি কথা বলতে কি একটা কথা মনে পড়ে যায়, জুতো মেরে গুরুদান। আজকে আপনি বলছেন বিজেপিরা অভিযোগ করেছে, ওনাদের দেওয়া তো বিএলও সব। নির্বাচন কমিশনটা তো কেন্দ্রীয় সদর বিজেপির সদর কার্যালয় হয়ে গেছে। নির্বাচন কমিশনের বিজেপির ক্যাডার হয়ে গেছে, সংঘ পরিবারের সদস্য হয়ে গেছে। আমি তো মনে করি সমস্ত বিএলওরা কেন্দ্রীয় সরকার বা বিজেপির একটা ক্যাডার তৈরি হয়েছে। ওনারা এই যে অভিযোগটা করছেন সেটা সর্বৈব মিথ্যা। এই অভিযোগের কোনো ভিত্তি নেই। যে সমস্ত আপনি ছবির বিষয়ে বলছেন, ভোটার লিস্টের বিষয়ে বলছেন, বিচারাধীনের বিষয়ে বলছেন, তো পুরোটাই বিজেপির পরিকল্পিত বিষয়। যে ওনারা সত্যি কথা বলতে কিছু কিছু ভোট ওনারা কেটে দিয়ে বিহারটাকে তৈরি করতে চাইছেন, যে বিহারে আমরা যে এই ভোটের কলা কৌশল এই 2 নম্বরই করে আমরা ওখানে লাভবান হয়েছি, পশ্চিমবঙ্গে সেটা আমরা আবার লাগু করতে চাইছি। আগামী দিনে এইভাবে ছলচাতুরি করে আমরা বিধানসভা নির্বাচনে জিতব এবং মুখ্যমন্ত্রী পদটা নেবে, ওরা বিধানসভা গঠন করবে।